সকাল বা সন্ধ্যে জলখাবার বা রাতে ডিনারে রুটি পরোটা তো আমরা সকলেই খেয়ে থাকি। তার জন্য আটা ময়দা মেখে রাখি। আটা ময়দা মেখে নেওয়ার পরেও অনেক সময় আটা বেঁচে যায়। সেই বেঁচে যাওয়া আটা দিয়ে আজকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের একটা মুখরোচক নাস্তার রেসিপি। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি বেঁচে যাওয়া আটা ফেলে না দিয়ে দারুণ স্বাদের মুখরোচক এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। চলো তাহলে কিভাবে করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, আটা মাখার পর বেশ খানিকটা আটা বেঁচে গেছে। আটাটা একটা বড় পাত্রের মধ্যে তুলে নিয়ে অল্প একটু আটা ছড়িয়ে এটা ভালো করে একটু মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এখান থেকে বেশ রুটির থেকে একটু বড় সাইজের দুটো লেচি কেটে নিচ্ছি। এটা এবার বেলে নেব। বেলন চাকিয়ে নিয়েছি, অল্প একটু আটা দিয়েছি। যেমন রুটি তৈরি করি তেমনই রুটি তৈরি করে নেব। রুটি বেলা হয়ে গেছে, আর একটা রুটি বেলে নিচ্ছি। রুটি দুটো বেলে নিয়ে আলু সেদ্ধ করে নিয়েছি। আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আলু সিদ্ধটা হাতে করে একটু মেখে নিচ্ছি। মশলা দেব। মশলার মধ্যে এখানে দেখো ম্যাগি মশলা নিয়েছি 1 প্যাকেট। ম্যাগি মশলাটা অর্ধেকটা দেব, পুরোটা দেব না। স্বাদ মতো দিচ্ছি নুন। সামান্য দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এখানে কিছু সবজি কেটে নিয়েছি, সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যেমন খাবে তেমন পছন্দ মতো দিও। পেঁয়াজ কুচি রেখেছিলাম, গ্রেট করা গাজর দিয়ে দিলাম, একটু ধনেপাতা কুচি। সব একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। পুর আমাদের তৈরি হয়ে গেছে। দেখো একটা রুটি নিয়েছি, জালের পুরটা রেখেছিলাম। পুরটা এইভাবে রুটির ওপরে চাড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে পুরোটাতে চাড়িয়ে দিতে হবে। পুরোটাতে আলু মাখাটা দিয়ে দিয়েছি। আর একটা যে রুটি তৈরি করে রেখেছিলাম সেই রুটিটা এর ওপর দিয়ে দেব। এইভাবে করে ধারগুলো ভালো করে হাতে করে চেপে চেপে দিতে হবে। আলুর পুরটা যেন বেরিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সব দিকটা খুব ভালো করে চেপে দিতে হবে। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে অল্প জল দিয়ে গরম হতে দিয়েছিলাম। তার উপরে একটা ফুটো থালা বসিয়ে দিয়েছি। থালার উপর ভালো করে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। জলটা গরম হয়ে গেছে। আস্তে আস্তে রুটিটা তুলে এই থালার উপর বসিয়ে দেব। এটা এবার ভাপিয়ে নেব 10 মিনিট। লো টু মিডিয়াম আঁচে ভালো করে ভাপিয়ে নেব। আমি একটা ব্যাটার তৈরি করব। এখানে দেখো ময়দা নিয়েছি, 2 চামচ মতো ময়দা নিয়েছি। অল্প দিচ্ছি চিলি ফ্লেক্স, স্বাদ মতো দেবো নুন, অল্প দিচ্ছি একটু ধনেপাতা কুচি। অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখো এটা সেদ্ধ হয়ে গেছে। এটা এবার তুলে ঠান্ডা করে নেব। দেখো এটা তুলে নিয়েছি। এটা এবার ভালো করে ঠান্ডা করে নেব। সব দিক পুর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেছে। আমি এটা এবার পিস পিস করে কেটে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। পিৎজার মতো করে আমি কেটে নিয়েছি এগুলো। এভাবে তোমরা সসে ডুবিয়েও খেতে পারো। আমি এগুলোকে একটু ফ্রাই করে নেব। আমি এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এটা তৈরি করে রেখেছিলাম, এর মধ্যে একটা করে এগুলো ডুবিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আবার একটা নিলাম।
এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে করে লাল লাল করে ভেজে নেব। দেখো যেগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এক এক করে এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। একই রকমভাবে বাকিগুলোও ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে এক পিঠ, আবার উল্টিয়ে দিলাম। একই রকমভাবে এইগুলোও সব লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো এগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোও তুলে নিচ্ছি। দারুণ স্বাদের এই মুখরোচক নাস্তার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো, কিন্তু ততটাই মুচমুচে। একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো। আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে এটা। তোমরা সসের সঙ্গে পরিবেশন করে চা কফির সঙ্গে ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।